ওকে, আসসালামু আলাইকুম। আমার নাম নুসরাত জাহান। তো আমি আজকে আপনাদের সাথে আইএলটিএস স্পিকিং নিয়ে কথা বলবো। ওকে, সো চলেন শুরু করা যাক। আচ্ছা, তো আইএলটিএস স্পিকিং এ মূলত এটা আমাদের নর্মাল স্পিকিং থেকে ডিফারেন্ট। কিরকম ডিফারেন্ট? যেমন ধরেন, আমাদেরকে এক্সামিনার জিজ্ঞেস করলো, হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু ইন টিপিক্যাল ডে। তো এরকম একটা প্রশ্ন যখন আপনার ফ্রেন্ডের সাথে আপনি করেন, তো তখন সেখানে আপনি কিভাবে অ্যান্সার দেন? কিভাবে উত্তরটা হয়তো বা এরকম হবে যে, আই ওয়েক আপ আর্লি অ্যান্ড গো টু ওয়ার্ক, আই হ্যাভ এ বিজি শিডিউল, আফটার ওয়ার্ক আই রিল্যাক্স অ্যাট হোম অ্যান্ড সামটাইমস ওয়াচ টিভি। আমি এখানে এই শিডিউল ওয়ার্ডটাকে বক্স করে দিয়েছি, কারণ এই ওয়ার্ডটাকে আপনারা এক একজন এক এক রকম ভাবে প্রোনাউন্স করেন। যেমন কেউ বলেন যে স্কেডিউল, কেউ বলেন শিডিউল। তো এটার আমেরিকান হচ্ছে স্কেজুল, আর ব্রিটিশ হচ্ছে শেডিউল। তো আপনারা যে যেটা খুশি সেটা ইউজ করতে পারেন। তো যেটা বলতেছিলাম যে আমাদের নর্মাল স্পিকিং এবং আইএলটিএস স্পিকিং কিন্তু ডিফারেন্ট। তো সেম কোশ্চেন যদি আমাকে জিজ্ঞেস করা হয় রিয়েল এক্সামে, হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু ইন এ টিপিক্যাল ডে, তো সেখানে আমাদের আইএলটিএস আমরা যখন অ্যাজ এ এক্সামিনার, তখন সেভাবে আমরা উত্তরটা কিভাবে দিব যাতে আমাদের আম, আমরা খুব ভালো একটা অ্যান্সার পাই। সেটা হচ্ছে এরকম যে, on a typical weekday I start my day quite early because my job requires a lot of planning. After work I usually unwind by watching a documentary or going for a short walk, which helps me clear my head before the next day. সো দেখেন, আমি এই যে এই স্পিকিং প্রম্পটায় আমি কি কি ইউজ করছি। এখানে আমি কিছু অ্যাডভার্ব ইউজ করছি, লিঙ্কার্স ইউজ করছি লাইক বিকজ, আফটার। তারপর আমি এখানে আপনার অ্যাডজেক্টিভ ইউজ করছি, প্রিপোজিশনের কিছু আমি ইউজ করছি লাইক বাই। তারপর কিছু জেরান্ড ইউজ করছি, দেখেন আমি লিখছি যে গোয়িং ফর। সো এরকম আপনারা ইউজ করতে পারেন। এবং সবকিছুই আমি হচ্ছে লিঙ্কার্স দিয়ে অ্যাড করে দিয়েছি। দেখেন এখানে ব্যাপারটা হচ্ছে যে আমাদের আইএলটিএস এর যে চারটা ক্রাইটেরিয়া, লেক্সিক্যাল রিসোর্স, গ্রামার, কোহেরেন্স এন্ড কোহেশন, আরেকটা হচ্ছে আপনার ফ্লুয়েন্সি। তো এই চারটা মিলাই তো আমাদের স্পিকিং এ আমাদের অ্যান্সারটা, আমাদের মার্কসটা নির্ধারণ হয়। তো সেক্ষেত্রে এই অ্যান্সারটা একদম পারফেক্ট অ্যান্সার। তো আমি যদি আপনাদেরকে পড়াই, আমি ডেফিনেটলি আপনাদেরকে ওটা ধাপে ধাপে শেখাবো যে কিভাবে আপনারা সেই চারটা ক্রাইটেরিয়াই আপনারা ফিল আপ করতে পারেন যখন আপনারা অ্যান্সার দেবেন। তো তো এখন দেখেন যে আমরা কিভাবে আমাদের স্পিকিং অ্যান্সারটাকে আমরা এমন ভাবে এনরিচ করতে পারি যাতে আমাদের যেই এক্সামিনার হোক, সে ব্রিটিশ হোক আর ইন্ডিয়ান হোক বা বাংলাদেশি হোক, আমাদেরকে খুব ভালো যাতে মার্কস দেয়, অ্যাটলিস্ট আমরা 7 পাই। রাইট? তো সেটা কিরকম হয়? যেমন ধরেন আমরা কিছু ইউজ করতে পারি যে নাউনের আগে আমরা অ্যাডজেক্টিভ ইউজ করতে পারি। যেমন আমরা বলতে পারি হেভি ট্রাফিক। এটার একটা এক্সাম্পল হচ্ছে যেমন দেয়ার ইজ হেভি ট্রাফিক টুডে। তারপর আরেকটা আমরা ইউজ করতে পারি যে সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্ট। এটাও অনেক ভালো একটা আপনার কমন কোয়ালিফিকেশন, যেটা এখানে একটা এক্সাম্পল আমি এখানে দিয়ে দিচ্ছি যে দেয়ার হ্যাজ বিন সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্ট। সেরকম আমরা ভার্ব ইউজ করতে পারি, সেই ভার্বের আগে আমরা অ্যাডভার্ব ইউজ করবো। যেমন হাইলি কম্পিটিটিভ। যেমন দেখেন আমি এখানে লিখছি যে দ্য জব মার্কেট ইজ হাইলি কম্পিটিটিভ নাও এডেজ। আরেকটা আমরা বলতে পারি ডিপলি কনসার্ন। এটাও আমরা আমাদের স্পিকিং এ সেন্টেন্সে ইউজ করতে পারি। আই এম ডিপলি কনসার্নড অ্যাবাউট দ্য রাইজিং কস্ট অফ লিভিং। তারপর অ্যাডভার্বের আগে আমরা ভার্ব ইউজ করতে পারি লাইক ইনক্রিজড সিগনিফিকেন্টলি,
আমরা বলতে পারি যে ট্রাফিক হ্যাজ ইনক্রিজ সিগনিফিকেন্টলি ইন রিসেন্ট ইয়ার্স। আমাদেরকে কোশ্চেন করলো যে আমার কোনো একটা ট্রাফিক এক্সপেরিয়েন্স নিয়ে, তখন আমরা এক্সামিনারকে যখন আমরা আমাদের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স বলবো, বা তখন আমরা এই টাইপের সেন্টেন্স ইউজ করতে পারি। আরেকটা দেখেন, আমরা বলতে পারি স্পিক ফ্লুয়েন্টলি। যেমন আমার নিজের ইয়াতে কোশ্চেন আসছিল আমার নিজের এক্সাম টাইমে, যে তোমার একটা ভাষা শেখার জন্য আসলে তোমার আহ, কি কি দক্ষতা লাগে। তো সেখানে আমি বলছিলাম আমার একটা ইয়াতে যে আই ওয়ান্ট টু স্পিক ফ্রেন্ডলি উইদাউট হেজিটেটিং। তো এইরকম আপনারা কিছু ইয়ে দেখাইতে পারেন। এছাড়াও আপনারা কিছু ফ্রেজেস এন্ড ইডিয়মস ইউজ করতে পারেন, লাইক ক্লিয়ার মাই হেড। ক্লিয়ার মাই হেডের অর্থ হচ্ছে রিমুভ মেন্টাল প্রেশার। তো আমি এখানে আপনাদেরকে আরেকটা কথা বলি, যে ফ্রেজ এন্ড ইডিয়মস এর ক্ষেত্রে আমরা একটু সতর্ক থাকবো। আমরা কোনো কমন ফ্রেজ এন্ড ইডিয়মস এখানে ইউজ করব না, একটু আনকমন গুলো ইউজ করব। হ্যাঁ, যেমন ক্লিয়ার মাই হেড, এটা কিছুটা আনকমন বলা যায়। একটা সেন্টেন্স আমরা দেখি, গোয়িং ফর আ শর্ট ওয়াক হেল্পস মি ক্লিয়ার মাই হেড ওয়েন আই ফিল ওভারওয়েলড। তো এটা একটা ব্যান্ড 7-8 লেভেলের আনসার। আরেকটা আমরা বলতে পারি যে টেক দ্য এজ অফ। এটাও কিন্তু খুব আনকমন। এটা মানে হচ্ছে মেক সামথিং লেস স্ট্রেস। যেমন আমাদের যদি কখনো আপনার এরকম জিজ্ঞেস করে যে হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু ইন ইউর স্পেয়ার টাইম, বা তুমি তোমার মানসিক অবসাদ বা ডিপ্রেশন কাটাইতে তুমি আহ, সেটা কিভাবে কি করো, সেখানে আমরা এই টেক্সট দ্য এজ অফ এই ইডিয়মসটা ইউজ করতে পারি। তো এটার একটা এক্সাম সেন্টেন্স মেকিং আমি দেখাই আপনাদেরকে, যে লিসেনিং টু মিউজিক helps take the edge off after a long day at work. সো এটা যদি আপনি বলতে পারেন, আই হোপ সো আপনার জন্য ব্যান্ড 7 or 8 পাওয়া এত কঠিন কোনো কিছু হবে না। ওকে, সো এই যে এখন আসেন যে হোয়াট শুড উই ইউজ টু ইমপ্রুভ আওয়ার আইএলটিএস স্পিকিং স্কোর। তো এখানে আমি আগেই আপনাদেরকে এগুলো দেখাইছি। এছাড়াও আমরা ইউজ করতে পারি কিছু যে সাম হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডস, কিছু গ্রামেটিক্যাল ভেরিয়েশন দেখাইতে পারি সেন্টেন্সের মধ্যে, লাইক প্রেজেন্ট টেন্স নিয়ে বলতে পারি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেখাইতে পারি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ফিউচার টেন্স। তারপর কিছু কমন কলোকেশন আছে, লাইক আমরা বলতে পারি আমাদের সেন্টেন্সের মধ্যে যে ইট ব্রোডেন্স মাই পার্সপেক্টিভ। তারপর প্লে আ পিভটাল রোল বা প্লে আ ক্রুশাল রোল। তারপর আহ, এক দুইটা ফ্রিকোয়েন্সি ওয়ার্ডের মধ্যে আছে, লাইক ইলাইট। আমরা বলতে পারি আই ফিল্ড ইলাইটেড উইথ জয়। ইলাইট মানে হচ্ছে উচ্ছ্বাসিত হওয়া। তারপর ধরেন কোনো কিছু, কোনো কনফিউজিং কোনো কিছু থাকলে আমরা সেটাকে এভাবে আনসার দিতে পারি যে কনন্ড্রাম। কনন্ড্রাম মানে হচ্ছে পাজলিং থিংস, বা আমরা কনফিউজ হয়ে গেছি এরকম। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ইট সিমস লাইক এ কনন্ড্রাম টু মি। তারপর জেরান্ড ইউজ করতে পারি। তারপর এছাড়া লিঙ্কার্স ইউজ করতে পারি, বিফোর অর আফটার। ওকে, সো এবার আসেন আমাদেরকে স্পিকিং পার্ট অনে যখন জিজ্ঞেস করবে যে হোয়াট ডু ইউ লাইক টু ডু ইন ইউর স্পেয়ার টাইম। তো এটা আসলে খুব কমন একটা কোশ্চেন, যেটা আমাদের পার্ট ওয়ানে আমাদের এক্সামিনাররা জিজ্ঞেস করে। তো সেখানে একটা ব্যান্ড 7 লেভেলের একটা স্ট্রাকচার আমি এখানে আপনাদের সাথে শেয়ার করলাম। সেটা হচ্ছে, ওয়েল ইন মাই স্পেয়ার টাইম আই এম কোয়াইট ইনটু verb plus ing plus object, and I especially enjoy we object related genre and first genre related another genre. মানে দুইটা জনরে খুব ক্লোজলি রিলেটেড থাকবে, প্লাস অবজেক্ট। দেন বিকজ দে হেল্প মি ইমপ্রুভ মাই পারপাস, মানে আমার অমুক একটা জিনিসে হেল্প করতেছে, সেটা আমি এখানে বলবো। এবং সেটা অবশ্যই নাউন ফর্মে বলবো। অ্যান্ড পারপাস রিলেটেড জেনারেল একটা সেন্টেন্স এখানে আমি বলবো। এরপর আমি বলবো এইগুলোকে আমি কানেক্ট করার জন্য এখানে আমি হোয়েন ইউজ করব। আমি লিখবো যে আমি বলবো when I want to unwind. Unwind মানে হচ্ছে রিল্যাক্স। I sometimes verb plus object. তো আসেন দেখি এটা নিয়ে একটা সেন্টেন্স, একটা আমরা দেখি যে একটা এক্সাম্পল, যে আমাকে ধরেন জিজ্ঞেস করলো হোয়াট ডু ইউ লাইক টু ডু ইন ইউর স্পেয়ার টাইম। সেখানে আমি বুকস নিয়ে বলতে পারি
যে in my spare time I'm quite into reading books. I especially enjoy academic and English books because they help me improve my knowledge and language skills. When I want to relax, I sometimes read light novels. তো দেখেন এখানে আমি কি কি ইউজ করলাম, যে এখানে আমি ভার্ব প্লাস আইএনজি দেখাইছি, রিডিং বুকস, তারপর এই যে আমার জনরাটা হচ্ছে বুক নিয়ে, যে একাডেমিক বুক এই জনরা, সেই একাডেমিকের সাথে আমি এখানে লাগাইছি যে এই জনরা রিলেটেড হচ্ছে ইংলিশ বুকস। দেন আমি এখানে একটা লিঙ্কার্স ইউজ করছি বিকজ, তারপর আমি বলছি দে হেল্প মি ইমপ্রুভ মাই নলেজ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ স্কিল। সো এটা হচ্ছে আমাদের পারপাসটা। এরপর আমি এই জিনিসটার কোহেশন রাখার জন্য আমি বলছি when I want to relax I sometimes read light novels. তো এখানে আমি আরেকটা কথা বলি, আপনাদের যখন পার্ট ওয়ানে কোশ্চেন করা হবে, পার্ট ওয়ানের আপনাদের অ্যান্সার গুলো কখনোই 3 থেকে 4 সেন্টেন্সের বেশি হবে না। আসলে এর বেশি হলে আপনাকে এক্সামিনার থামায় দিবে। আর আরেকটা জিনিস, যে আপনাকে এক্সামিনাররা, আপনি যখন দেখবে যে আপনি রিজনটা বলতে পারতেছেন না, হ্যাঁ, তখন ওরা বারবার জিজ্ঞেস করবে ওয়াই ওয়াই। কারণ হচ্ছে গিয়ে আপনি ধরেন, এই যে ধরেন আমাদের এখানে মেইন জিনিসটা হচ্ছে আমি বুকস নিয়ে বলতেছি, কিন্তু ওই বুকস রিলেটেড সেন্টেন্স গুলো কিন্তু আপনি বলতে পারতেছেন না। দ্যাটস ওয়াই তারা আপনাকে বারবার খালি থামাই দিবে এবং জিজ্ঞেস করবে ওয়াই ইউ লাইক রিডিং বুকস, ওয়াই ওয়াই ওয়াই, এরকম বলে। তো কারণটা এটাই যে আপনি ওখানে কথা বলতে পারতেছেন না, আপনি এখানে হয়তো রিডিং বুকস নিয়ে বলতেছেন, তারপর আপনি একটু থেমে গেছেন, তারপর আপনি অন্য আরেকটা টপিক নিয়ে বলা শুরু করছেন। তো এই কারণেই যখন ধরেন আপনি যেই টপিকটা নিয়ে কথা বলেন, ওই রিলেটেড 3-4টা সেন্টেন্স আপনি বলবেন, অ্যান্ড কখনোই এটা আপনি বাড়াবেন না। হ্যাঁ, লাইক 5, 6, 7, 8 সেন্টেন্স আপনি বলবেন না। হ্যাঁ, এবং চেষ্টা করবেন যে 2 থেকে 3 বা 4টা সেন্টেন্সের মধ্যেই যেন আপনার অ্যান্সারটা খুব সুন্দর হয় এবং কোহেশন বজায় থাকে। আহ এটাই। আচ্ছা, এবং গ্রামাটিক্যাল এরর কম করার চেষ্টা করবেন। আচ্ছা, তো এখানে দেখেন আমি সেম কোশ্চেনই, যদি আমি সাপোজ আমি কুকিং নিয়ে বলতে চাই, সেখানে আমি কি বলতে পারি? আমি বলতে পারি যে ইন মাই স্পেয়ার টাইম আই এম কোয়াইট ইনটু কুকিং। কোয়াইট ইনটু, এটা কিন্তু খুব হাই ফ্রিকোয়েন্সি একটা কলোকেশন, এটা যদি আপনি বলতে পারেন আপনার স্কোর ইনক্রিজ করবে। তারপর আমি বললাম আই স্পেশালি এনজয় প্রিপেয়ারিং সিম্পল হোমমেড মিলস cause it allows me to experiment with different ingredients and improve my cooking skills. When I want to relax, I usually cook something light rather than trying complex recipes. আচ্ছা, এখানে রাদার দেন দিয়ে আমি জিনিসটাকে একটু কম্পেয়ার করলাম, এইটাও আপনারা ইউজ করতে পারেন আপনাদের স্পিকিং এর ক্ষেত্রে। আচ্ছা, আরেকটা হচ্ছে আমি, যদি আমরা সিঙ্গিং নিয়ে বলতে চাই, সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা এরকম হইতে পারে ইন মাই স্পেয়ার টাইম আই এম কোয়াইট ইনটু সিঙ্গিং। I especially enjoy singing soft or melodic songs because it helps me express my emotions and improve my vocal control. When I want to relax, I usually sing familiar songs rather than practicing difficult ones. আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস একটু বলি, যে আপনাদের রিয়েল এক্সামে কিন্তু কখনো সেলফ কারেকশন জিনিসটা করবেন না। যেমন এখানে আমি একটা বললাম যে সিং ফ্যামিলিয়ার সংস, ফার্স্টে বলেছি ফ্যামিলিয়ার সংস, এরপর বলেছি ফ্যামিলিয়ার সংস। আচ্ছা, তো এই সেলফ কারেকশনটা আপনারা একটু অন্যভাবে করতে পারেন। লাইক আপনি বললেন যে আচ্ছা এই ফ্যামিলিয়ার সংস, এটা বলে আপনি বলবেন যে হোয়াট আই মিন ফ্যামিলিয়ার সংস রাদার দেন প্র্যাকটিসিং ডিফিকাল্ট ওয়ান্স। তো এইভাবে বললে আপনার কিন্তু কোনো ব্যাড ইমপ্রেশন পড়বে না এবং আপনার স্কোর কমবে না। আচ্ছা, আহ এখানে এটা কেন বললাম, আপনি যখন আপনি সেলফ কারেকশন করবেন আপনার স্পিকিং এক্সামের টাইমে, তখন কিন্তু আপনার স্কোর কমবে, আপনি তখন ব্যান্ড 6 পাবেন। এবং আহ এটা আসলে খুব গুরুতর একটা ভুল। আর ওই সেই স্পিকিং এক্সামে আপনি যতটা কনফিডেন্ট থাকতে পারবেন, তত আপনার মার্কস বাড়বে। হ্যাঁ, আমি দেখেছি যে অ্যাকচুয়ালি বডি এক্সপ্রেশন, কনফিডেন্স, এগুলো খুব ম্যাটার করে। তো
সবাইকে খুব শুভকামনা। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ।